10, 12 এবং 14 বছর বাচ্চাদের কিশোরীদের অংশগ্রহণের মাধ্যমে দেশব্যাপী প্রায় প্রথম আসরেই 1,68,000-এর মাধ্যমে 1,68,000 অনলাইন রেজিস্ট্রেশন হয়েছিল। তাদের অংশগ্রহণের মাধ্যমে আমরা এই জুলাই মাসে 21শে জুলাই উদ্বোধন করে আমাদের 27শে জুলাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আর্মি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ এবং সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং প্রথম আসর ইনশাআল্লাহ আমরা আশা করছি সুন্দরভাবে শেষ করতে পারবো। এবং প্রথম আসর শেষ হওয়ার আগেই আমাদের 1 জুলাই থেকে দ্বিতীয় আসরের জন্য প্রায় আগস্টের 30 তারিখ পর্যন্ত আমাদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। সেখানে আমরা আমাদের যে আগে 8টি ইভেন্ট ছিল সেখানে আরও 2টি ইভেন্ট সংযোজন হয়েছে, ভলিবল এবং টেবিল টেনিস। আমরা এই 10টি স্পোর্টসকে নিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে আমি ছোট্ট করে একটু যদি পরিসংখ্যান দেই আপনাদের উদ্দেশ্যে, আমরা প্রথম আসরটি উপজেলা পর্যায়ে দল গঠন করে জেলা পর্যায়ে অংশগ্রহণ করেছে। তার মানে আমরা 495টি দল গঠন করা হয়েছিল এবং সেখানে 8টি ইভেন্টের কিশোর এবং কিশোরী বোথ সাইডে কিন্তু দল গঠন করা হয়েছে এবং সেখান থেকে জেলা পর্যায়ে খেলে বিভাগীয় পর্যায়ে এখন আমরা জাতীয় পর্যায়ে এই 21শে জুলাই উদ্বোধন করে আমরা ইনশাআল্লাহ 27শে জুলাই মাননীয় প্রধানমন্ত্রী সমাপ্ত ঘোষণা করবেন। কিন্তু আগামী দ্বিতীয় আসরের যেই নতুন করে স্পোর্টস আমরা ইউনিয়ন লেভেলে দল গঠন করব। আপনারা যদি একটু চিন্তা করে দেখেন যে আমাদের বর্তমানে ইউনিয়নের সংখ্যা হচ্ছে 4,599টি। তার মানে আমরা যদি ফুটবল টিমের এক্সাম্পল দেই তাহলে 4,599টি ফুটবল টিম গঠন হবে এবং ঠিক একইভাবে ছেলে এবং মেয়ে কিশোর কিশোরীদের এইভাবে 10টি ইভেন্টে আমরা যদি সফলভাবে এই নতুন করে স্পোর্টস তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে পারি তাহলে আপনারা নিজেরা একটু চিন্তা করে দেখেন আমাদের পারিবারিক, আমাদের সামাজিক, আমাদের রাষ্ট্রীয়ভাবে যে গুণগত পরিবর্তন আনতে চান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই খেলাধুলার মাধ্যমে, স্পেশালি একটি সুস্থ জাতি গঠন করার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। স্পেশালি যদি বলি আমাদের সন্তানরা যেভাবে ডিভাইসের প্রতি আসক্ত হয়ে গেছে সেই ডিভাইস থেকে দূরে রাখার জন্য এই বিকালবেলা মাঠে আসার জন্য আমি বিশ্বাস করি যে খেলাধুলার কোনো বিকল্প নেই। সর্বোপরি আমরা মাদকমুক্ত সমাজ গড়তে চাই। আপনারা সবাই চান মাদকমুক্ত সমাজ গড়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং সেই মাদকমুক্ত সমাজ গড়ার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। আমি যখন আমাদের সন্তানদেরকে খেলাধুলার জন্য মাঠে আকৃষ্ট করব, তারা মাঠে আসবে, খেলবে, সময় দিবে এবং পাশাপাশি তারা যখন টায়ার্ড হয়ে বাসায় ফিরবে তাদের পেটে ক্ষুধা থাকবে, তারা খাবে, তারা পড়াশোনা করবে এবং দেখবেন যে অন টাইমে তারা ঘুমিয়ে গেছে। এখনকার বাচ্চারা দেখবেন যে তারা ডিভাইসের প্রতি এতটাই আসক্ত, সকালবেলা স্কুল থাকলেও তারা অনেক দেরি করে ঘুমায়, একটি অভ্যাসে পরিণত হয়েছে। আমরা সেই অভ্যাসকে ত্যাগ করতে চাই। আমরা একটি সুস্থ জাতি গঠন করার জন্য খেলাধুলাকে আরেকটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করতে চাই যে আগামী যে শিক্ষাক্রম আমাদের এই যে প্রথম যে নতুন করে আসরে যে 8টি ইভেন্ট, সেই 8টি ইভেন্টকে আমরা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে যাচ্ছি। ক্রিকেট, দাবা, আমাদের সাঁতার এই বিষয়ের উপরে পাঠ্যপুস্তক ইতিমধ্যে লেখার কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা আশা করি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম 4র্থ শ্রেণী থেকে ইনশাআল্লাহ আগামী বছর থেকেই এই ক্রীড়াঙ্গনের যে খেলাধুলার যে সাবজেক্টগুলো রয়েছে সেটা পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক হয়ে ইনশাআল্লাহ আমাদের বাচ্চাদের পড়াশোনার মাধ্যমে এবং খেলার মাঠে। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আমাদের এখানে 100 মার্কের যে পরীক্ষা হবে সেখানে হয়তো বা 40% থাকবে হচ্ছে লিখিত আর 60% থাকবে সে যাতে মাঠে আসে। কারণ একটি সন্তান বা একটি কিশোর কিশোরী তারা যখন স্কুল শেষ করে বাসায় যায় তারা দেখা যায় যে এখন ডিভাইস কিংবা টিভি নিয়ে ব্যস্ত হয়ে যায়, কিন্তু আমরা ওই 60 মার্কে রেখে দিচ্ছি খেলার মাঠের জন্য। সেই খেলার মাঠে তখন ওই বাবা মা কিন্তু তাকে আসতে বাধ্য করবে যেন তুমি খেলার মাঠে যাও, যদি না যাও তাহলে তুমি পরীক্ষায় ফেল করবা। এইভাবে আমরা প্রত্যেকটি তৃণমূলে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে ছড়িয়ে দেওয়ার ইতিমধ্যে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ সময়ের ব্যাপার, অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমরা সেই কাঙ্ক্ষিত কার্যক্রম শুরু করতে পারব। সর্বোপরি আমি
ছোটোবেলা থেকেই যখন খেলোয়াড় ছিলাম আমাদের এই নারায়ণগঞ্জের এখানে অনেক বিখ্যাত, এই যে স্বপন ভাই আছে, অনেকের নাম বলতে পারছি না, এই যে রবি আছে, মিঠু আছে, আরও অনেকে আছে, সোহেল সহ অনেক খেলোয়াড় রয়েছে। আমি অনেকবার এখানে এসেছি, আপনাদের নারায়ণগঞ্জের সহ বিভিন্ন আমাদের যে খ্যাপ খেলা হতো, খ্যাপ খেলতেও এসেছি। সো এটিও আমার কাছে মনে হয়, বা অনেক সময় যে সোনালী, এখন তো বয়স হয়ে গেছে, এখন ওই যে সোনালী অতীতের জন্য অনেক সময় নারায়ণগঞ্জ টিমের সাথে খেলাধুলা করেছি। আমার কাছে যেটি মনে হয় যে খেলাধুলার জন্য নারায়ণগঞ্জ একটি উর্বর জায়গা, কিন্তু দীর্ঘদিনের বিভিন্ন, ওই যে একটু আগে শুনলেন আমাদের এমপিরা, আমাদের প্রশাসকরা বলছিল মাঠের জায়গায় আওয়াজ বদল হয়ে গেছে, এর জন্য কিছু হতে পারে না। তা আমি মনে করি যদি বলেছে যে বড় কাজগুলো আমি করব, ছোটগুলো তারা করবে, বাট আমরা সবাই মিলেই করবো ইনশাল্লাহ, কারণ আমরা সবাই মিলেই পরিবর্তনটা চাই। এবং এই যে বদলের এই ট্রেডিশন, এটা যাতে আর তৈরি না হয়, এ বিষয়ে দেখব। এবং আমাদের স্থানীয় সংসদ সদস্যরা রয়েছেন, তারা গুরুত্ব সহকারে দেখবেন। প্রধানমন্ত্রী যে নির্দেশনা আপনারা বিগত যে এখানে স্থাপনা তৈরি হয়েছে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট সংসদে বলেছেন যে উপযোগী মাঠ তৈরি করে আমাদের আগামীর প্রজন্মের জন্য খেলার উপযোগী আমরা মাঠ তৈরি করে দিতে চাই। এবং সেই মাঠের জন্য আর মন্ত্রণালয় থেকে আমাদের স্থানীয় সংসদ সদস্য যারা রয়েছেন সারা বাংলাদেশের ৩০০ জন এমপির কাছে আমরা ইতিমধ্যে চিঠি দিয়েছি যে ৮ বিঘা করে একটি খেলার উপযোগী মাঠ চাই, এবং সেই মাঠের মাধ্যমে আমরা ৫ বছর পরে আমরা দেখতে চাই যে আমাদের ৪,৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার উপযোগী মাঠ রয়েছে, যেখানে আমাদের খেলবে। এই জায়গায় আমরা সুদৃঢ়ভাবে তৈরি করতে চাই। এগুলো পাঠিয়ে দিয়েছে স্থানীয় সংসদ সদস্য, চিঠি গেছে ইতিমধ্যে, তারা জেলা প্রশাসন এবং অন্যদের সাথে কথা বলে তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। এবং আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি 8টি বিভাগ এবং 2টি অঞ্চল রয়েছে, ফরিদপুর ব্যক্তিগতভাবে, এবং আমি হয় কারণ এই স্পোর্টস ভিলেজের মাধ্যমে নারায়ণগঞ্জে খেলোয়াড়দের জন্য যে একটি উর্বর জায়গা প্রতিষ্ঠিত করতে চাই। কারণ এই ফুটবল কিংবা এখানে আমাদের ইনডোর সুবিধা আন্তর্জাতিক ইনডোর সুবিধা সম্পন্ন সকল খেলাধুলার ফ্যাসিলিটিস থাকবে। সেখানে আর্চারির সুবিধা, শুটিং এর সুবিধা থাকবে, সেখানে সুইমিং পুল থাকবে। এইভাবে একটি স্পোর্টস ভিলেজ আমরা এই নারায়ণগঞ্জ সহ আমরা প্রথম অর্থ বছর ইনশাআল্লাহ করব, এবং আগামী 5 বছরে পর্যায়ক্রমে আমরা 64টি জেলায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা ইনশাআল্লাহ স্পোর্টসগুলো নির্মাণ করব। ঠিক এইভাবে আমাদের আরেকটি পরিকল্পনার কথা আমি আপনাদের সাথে